নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের সাথে এখন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এসএসসি যে চাকরি বাতিল মামলা, সেই চাকরি বাতিল মামলায় কোনো যোগ্য প্রার্থী কিন্তু বঞ্চিত হবে না সুপ্রিম কোর্টের রায়ে। যোগ্য প্রার্থীদের চাকরি কিন্তু বহাল থাকবেই, এমনই কিন্তু নির্দেশ আসবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। অপরপক্ষে যারা বঞ্চিত ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু 7 তারিখের রায়ে হয়তো তাদের জীবনে আশার আলো জেগে উঠবে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত আপডেট জেনে নিই। তবে তার আগে বলবো যে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো দেখুন বন্ধুরা, যে কেসের ডায়েরি নাম্বার রয়েছে 18-822-2024, যেটি পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ মামলা, দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। যেই মামলা মূলত দীর্ঘ কয়েক মাস ধরে কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। তো যে মামলার এসএলপি নাম্বার 009586, এই মামলাটি রয়েছে কিন্তু 7/1/2025 তারিখে অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না স্যারের বেঞ্চে। এবং এছাড়াও সঞ্জয় কুমার স্যার ছিলেন আগের দিনও, উনিও থাকছেন। এবং আরেকজন নতুন বিচারপতিকে আনা হয়েছে, যিনি হচ্ছেন কেভি বিশ্বনাথন স্যার। এবং মামলাটিকে একদম টপ লিস্টে রাখা হয়েছে সিরিয়াল নাম্বার 1-এ। অর্থাৎ এই মামলা দিয়েই কিন্তু দিন শুরু করবেন বিচারপতিরা, এবং এই মামলাতেই হয়তো কিন্তু দিন শেষ করবেন। সারাটা দিন যাবৎ কিন্তু এই মামলার চূড়ান্ত শুনানি চরম পর্যায়ে হতে চলেছে আগামী 7ই জানুয়ারি 2025 তারিখে। তো এই 7 তারিখের জাজমেন্টে নতুন আরেকজন বিচারপতিকে আনা হয়েছে, তার একটাই কারণ যে এই মামলাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মামলা, যেখানে 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। যেখানে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ, যেটি সুপ্রিম কোর্টের নির্দেশেই গঠন করা হয়েছিল, সেই বিশেষ ডিভিশন বেঞ্চের বিচারপতি ছিলেন দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রাশিদি স্যার। এই দুজনের যে জাজমেন্ট, সেখানে কিন্তু 7,051 জনকে দুর্নীতিগ্রস্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে, মূলত 4টা ক্যাটাগরিতে: অতিরিক্ত ভ্যাকান্সি বা এক্সিড ভ্যাকান্সি, এক্সপায়ার্ড প্যানেল, র্যাঙ্ক জাম্প এবং সাদা খাতা বা ব্ল্যাঙ্ক ওএমআরে চাকরি পাওয়া। এই 4টি স্তরে কিন্তু 7,051 জনকে চিহ্নিত করা হয়েছে। তো এই 7,051 জন বাদেও আরও কিন্তু প্যানেলে 19,000 জন রয়েছে, যাদেরকে কিন্তু কলকাতা হাইকোর্ট যোগ্য বলে মনে করেছেন। কিন্তু যেহেতু এসএসসি বোর্ড কোনোভাবেই যোগ্য অযোগ্যের লিস্ট কলকাতা হাইকোর্টে জমা করেনি, তারা বলতে পারেনি কোনটা যোগ্য কোনটা অযোগ্য। অপরপক্ষে নাইসার কাছ থেকে বা পঙ্কজ বানসালের বাড়ি থেকে যে ওএমআর উদ্ধার করেছে সিবিআই, সেই ওএমআরকেও কিন্তু এসএসসি বোর্ড তারা কিন্তু অরিজিনাল ওএমআর বলে মানতে রাজি নয়। তো সব ক্ষেত্রেই কিন্তু এসএসসি একটা গোট পাকানোর চেষ্টা করেছে, যার জন্য কিন্তু বাধ্য হয়ে কলকাতা হাইকোর্ট নিরুপায় হয়ে পুরো প্যানেলটাই, পুরো রিক্রুটমেন্ট প্রসেসকেই ক্যান্সেলের নির্দেশ দিয়েছিলেন। তো সুপ্রিম কোর্টেও ঠিক এরকমই হতে চলেছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সুপ্রিম কোর্ট যে রায় দিবে, সেই রায়ের উপরে কিন্তু গোটা প্যানেলের ভবিষ্যৎ নির্ভর করবে। তাই সুপ্রিম কোর্ট এই জায়গায় কিন্তু একটু যত্নশীল হয়ে, যাতে যোগ্যদের কোনো ক্ষতি না হয়, যোগ্যরা যাতে বঞ্চিত না হয়, সেই দিকটা বিচার বিবেচনা করেই আমার দৃঢ় বিশ্বাস সুপ্রিম কোর্ট রায় দেবে এবং দুর্নীতিগ্রস্তদের বিপক্ষেই রায় যাবে। যারা অযোগ্য তাদের তো চাকরি কোনোভাবেই থাকবে না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেক্ষেত্রে সিবিআইয়ের লিস্ট রয়েছে। অপরপক্ষে যারা পিটিশনারদের পক্ষের লয়াররা, তারাও কিন্তু প্রমাণ রেডি রেখেছেন। তারা 8,000 জনের লিস্ট দেবেন বলেছেন এই ইতিপূর্বেই। তো সব ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটা হিউজ পরিমাণ ক্যান্ডিডেট যারা কিন্তু যোগ্য বলে দাবি করছেন নিজেদেরকে, তবে তারা এখন যে আন্দোলনটা করছেন, তাদের আন্দোলনটা কিন্তু আরও আগে থেকে শুরু করতে হতো। সব থেকে বড় কথা, স্কুল সার্ভিস কমিশন আজ পর্যন্ত ব্রেকআপ মেরিট লিস্টটি পাবলিশ করতে পারেনি। যোগ্য ক্যান্ডিডেট যারা নিজেদেরকে যোগ্য বলছেন, তাদের উচিত ছিল এসএসসিকে চাপে ফেলে একটা ব্রেকআপ মেরিট লিস্ট পাবলিশ করানো। তাহলে কিন্তু সেখানে যোগ্য অযোগ্য তালিকাটা প্রকাশ হয়ে যেত এবং কোর্টে কিন্তু সেই হিসাবেই জাজমেন্টটা হতো। কিন্তু যোগ্যরা কিন্তু এতদিন পর্যন্ত সব কিছুকে কিন্তু মুখ বুজে সহ্য করে গিয়েছে। তারা কিন্তু এই বিষয়ে এসএসসির বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তোলেনি, কোনো প্রতিবাদ করেনি। এখন বর্তমানে যখন সব কিছু হাতের বাইরে যেতে বসছে, তখন কিন্তু তারা এই জায়গায় দাঁড়িয়ে একটা কঠোর প্রতিবাদ করছে। সেটাকে আমি সাধুবাদ জানাই।
কিন্তু আরও একটু যত্নশীল হলে যোগ্যদেরকে কিন্তু আজকে এই জায়গায় আসতে হতো না। তবে যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। তবে যোগ্যরা এখন বর্তমানে যে আন্দোলন করছেন তাতে কিন্তু সমাজের সর্বস্তরের মানুষের একটা দৃষ্টি আকর্ষণ করছে। তবে এটাও বলবো, যোগ্যরা প্যানেলেও থাক, এবং যারা প্রকৃত বঞ্চিত হয়েছিল, যারা প্রকৃত মেধাসম্পন্ন ক্যান্ডিডেট যারা পাওয়ার যোগ্য, তারা তাদের চাকরি ফিরে পাক, হারানো চাকরি ফিরে পাক, এবং অযোগ্য শিক্ষকরা প্যানেল থেকে বাতিল হোক, এটাই চাইব। আর আমার দৃঢ় বিশ্বাস যে সুপ্রিম কোর্ট কিন্তু সব দিক বিচার বিবেচনা করেই এই রায় দেবে, অত সহজে কিন্তু এই রায় ঘোষণা হবে না। এবং সেই জন্যে কিন্তু আরও একজন নতুন বিচারপতিকে এই প্যানেলে আনা হয়েছে, এই এজলাসে আনা হচ্ছে। আগামী 7 তারিখে 3 জন বিচারপতি থাকবেন, এবং খুঁটিয়ে দেখেই সব দিক বিচার বিবেচনা করেই কিন্তু রায় হবে। তাই কোনো যোগ্য ক্যান্ডিডেটের কিন্তু এখান থেকে বঞ্চিত হওয়ার বা চাকরি হারানোর কিন্তু ভয় থাকছে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো যাই হোক, দেখা যাক 7 তারিখে কী হয়। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল। সকলের ভালো হোক এই কামনা করে ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।